নার্ভাস হতে পারে, সেই ওস্তাদ বসে আছে তার সামনে দার্স দেওয়াটা আসলেই হয়। ওস্তাদ আমার বইগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমরা পূর্ববর্তী দার্সে আমরা যে বিষয়টি আপনাদের সামনে খোলাসা করেছিলাম যে আমরা 1 বছরের ভেতরে ইনশাআল্লাহ এই বইটি তাফসীরুল উসুল আখির মিনাল কুরআনিল কারীম এই গ্রন্থটি শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমি পুরোটা বই একটু নেড়ে চেড়ে যা দেখেছি যে আলহামদুলিল্লাহ হয়তো রমজান মাসের ভিতরেই শেষ হয়ে যাবে যদি আপনাদের আগ্রহ এবং আপনাদের একাগ্রতা থাকে। আর বইটি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। পবিত্র কোরআনের শেষ যে 3টি পারা, একটু মনোযোগ এদিকে দিতে হবে। যার মনোযোগ যত বেশি দিকে থাকবে সে এই বইটা মূলত কোরআনটা অত ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং তার বেসিকটা অত বেশি শক্তিশালী হবে। তাই সপ্তাহে 1 দিন বসেন, 1 ঘন্টার জন্য যদি বসতেছেন, মনোযোগ এবং তীক্ষ্ণতা স্মার্ট হতে হবে। সব দিক থেকে আপনাকে পারফেক্ট হওয়ার চেষ্টা করতে হবে। বাকিটা আল্লাহ যতটুকু আপনার স্মরণে রাখে। বইগুলো সবাই যার সামনে আছে খুলে ফেলুন। দ্বিতীয়তম পৃষ্ঠার থেকে আমরা শুরু করব। আমাদের পাঠ্যক্রমের সিস্টেমটা এরকম হবে, সেটা আমি আর কি যেটা চিন্তা করেছি যে আজকে তো প্রথম পৃষ্ঠা শুধু কোরআনের ফজিলত। আমরা প্রত্যেক দিন কোরআনের কিছু আয়াত পড়ব, এর অনুবাদ করব এবং এর ব্যাখ্যাগুলো করব সংক্ষেপে। এবং কোরআনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে যেগুলো একেবারে না জানলে নয়, সেই জায়গাগুলো আপনাদের পরবর্তী দিনের পড়া থাকবে মুখস্থ করার জন্য। একটু আপনাদের সামনে চলে আসুন মুখস্থ করার জন্য। এইভাবে আগে বাড়বে। তারপর আমাদের বইয়ের মধ্যখানে মানব জীবনের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা মাসাইল এবং আকীদা বিষয়ক কিছু বিষয়বস্তু রয়েছে। ইসলামের বেসিক জিনিসগুলো এখানে রয়েছে। প্রত্যেকদিন এখান থেকে আমরা এই এত সুন্দর বইটা আমি আপনাদের সামনে যদি পারছি না পুরোটা বই রিভিউ করতে, এদিকে কথোপকথনের মাধ্যমেও একজন মানুষের আকীদা, বিশ্বাস, চিন্তা ভাবনা কেমন হবে একজন মুসলমানের, সেই বিষয়গুলো সহজভাবে শিখিয়ে দিচ্ছে। এটা আপামর প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি কিতাব বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পাঠের ফজিলতের মাধ্যমে এই গ্রন্থটি শুরু হয়েছে। বইটি হাজী সাহেবদেরকে যারা হজ থেকে বাংলাদেশে আসে তাদেরকে দেওয়া হয়। বইটি শুরু হয়েছে এমনভাবে, কোরআন পাঠের ফজিলত। কোরআন আল্লাহর বাণী। সৃষ্টিকুলের উপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর উপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা কিছু বের হয়, যাই বের হয়, তার মধ্যে যাই উচ্চারিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল কোরআন। আমরা আজকে এই জিনিসটা আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। পরবর্তী সপ্তাহে আপনাদের কাছ থেকে আমি পড়া নেব। কীভাবে পড়া নেব? কোরআন পাঠের ফজিলত আপনারা দাঁড়িয়ে আমাকে 5 মিনিট বলে শোনাবেন। চেষ্টা করবেন যে হাদিসগুলো আমি উচ্চারণ করব এগুলা মুখস্থ করার। আরবি ইবারত সহ, যদি আরবি ইবারত পড়তে একান্তই কেউ না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলা অনুবাদটা অ্যাকুরেট মুখস্থ করার চেষ্টা করবেন। এটা তো কোনো সমস্যা নেই, বাংলাটা মুখস্থ করবেন। এভাবে আমরা আস্তে আস্তে আগে বাড়বো, যেন পরবর্তী সময়ে আপনাকে আমরা চেষ্টা করছি দায়ী হিসেবে তৈরি করতে। আপনি একজন মানুষের কাছে, আপনি আপনার সন্তানের কাছে কোরআন পাঠের ফজিলতটা পুঙ্খানুপুঙ্খ রূপে যেন তুলে ধরতে পারেন। আমরা সাপোজ একটি সফরে গেলাম, সেখানে আমি বললাম একজন ভাইকে যে আজকে আপনার কোরআন পাঠের উপর বক্তৃতা, আপনি 10 মিনিট কোরআন পাঠের উপর, এখানে আমরা যে জায়গায় পাবলিক সফরে গেছি সেখানে আপনার এই বিষয়ে আলোচনা করতে হবে। এইভাবে যেন আপনারা তৈরি হতে পারেন, সেটাই আমরা চেষ্টা করছি। দেখুন কোরআন পাঠের ফজিলত। মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম না, আজকে যে তার শেষে প্রশ্ন করবেন, যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য আমার পক্ষে পুরস্কার থাকে। মাশাআল্লাহ, মনোযোগ দিবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোরআন শিক্ষা করা, অন্যকে শিক্ষাদান করা, কোরআন অধ্যয়ন করার মধ্যে রয়েছে অপরন্ত ফজিলত। মনোযোগ চাই। হ্যাঁ, কোরআন শেখানোর প্রতিদান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে। আরবিটা মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। হ্যাঁ, কি হলো? তোমাদের মাঝে সে ব্যক্তি উত্তম।
হাদিসটি সহিহ বুখারীতে আছে, অন্তত পক্ষে সহিহ বুখারী হাদিস, এটা আপনাকে মনে রাখতে হবে। কুরআন পাঠ করার প্রতিদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি এই কিতাবের একটি হরফ, মানে কুরআনের একটি হরফ, হারফান মিন কিতাবিল্লাহ পাঠ করবে, ফালাহু, তার জন্য রয়েছে বিহি হাসানাত, একটি সওয়াব, হাসানাত, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সেই একটি সওয়াবকে আবার 10 গুণ বৃদ্ধি করা হবে, 10টি নেকিতে 10টি নেকির সমপরিমাণ করা হবে। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন এই হাদিসটিও মুখস্থ করতে। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, প্রতিটি নেক কাজেরই সওয়াব 10 গুণ বৃদ্ধি করা হয়, যে আমরা উপরের আগের হাদিসটার ভিতরে জানতে পারলাম। এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী সূরা নামের একটি অসাধারণ আয়াত রয়েছে। আমি প্রায় 107 বছরের বৃদ্ধ একজন আলেমের একজন কারির তেলাওয়াত শুনছিলাম একদিন বিষয়ে। তিনি এই আয়াতটা এত অসাধারণভাবে তেলাওয়াত করছে, মান জাআলিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি নেক কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ 10 গুণ মুস্তাহাব। একটা নেক কাজ করবে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করতে পারে। আবার অনেক সময় এই 10 গুণকে আল্লাহ রাব্বুল আলামিন 700 পর্যন্ত বর্ধিত করতে পারে। সুবহানাল্লাহ। অনেক ক্ষেত্রে যার ভালোবাসার যত বেশি, কাজটার প্রতি ইখলাস যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব বান্দার আমলকে ভরপুর করে দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝে যান, ভালো করে মনে রাখার চেষ্টা করুন। আচ্ছা, কোরআন শিক্ষা করা, মুখস্থ করা এবং তাতে দক্ষতা লাভ করার কি পজিটিভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনারা ইবারতটা মুখস্থ করতে নাও পারেন, আমি তো আপনাদেরকে বলবো ইবারত মুখস্থ করার কোনো বিষয় নেই। আমি ওপেনলি বলি, অনেক জেনারেল শিক্ষিত বাংলাদেশের রাজনৈতিক কিছু ইসলামী সংগঠনের অনেক ভাই, তারা দেদাসে কোরআনের আয়াত হাদিস বলতে পারে। এবার আমার বিশ্বাস আপনারা আরও ভালো পারবেন ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন অন্তত পক্ষে বড় হিউজ পরিমাণে বড় যে হাদিসগুলো কোরআনের আয়াত হাদিস, সেগুলো মুখস্থ যদি না করতে পারেন, ছোটো ছোটো যে আয়াত হাদিস আছে এগুলো আপনারা মুখস্থ করে এক সপ্তাহ আপনাদের কাজ, মোবাইল অন্তত ছবি তুলে রাখবেন, সালাতের পর শুধু দেখবেন, একবার করে করবেন, ইনশাআল্লাহ আমল করলে আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুন লাহু মা'আস সাফারি কিরামিল বারার, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, মনোযোগী, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে, এর বিধিবিধানের প্রতি যত্নবান হবে, সে হবে কিরামিল বারারা, সম্মানিত ফেরেশতারা যেমন মর্যাদাবান। যে ব্যক্তি কোরআন পাঠ করবে, এর হুকুমাত কামের প্রতি যত্নবান হবে, মুখস্থ করবে, তার মর্যাদা হবে সেই সম্মানিত ফেরেশতাদের মধ্যে। সুবহানাল্লাহ। কোনোবারটা মুখস্থ করে ফেলবে। বই যাদের কাছে নেই, আপনারা বইটা গুরুত্বপূর্ণ বই, আপনারা এই বই থেকে পুরোটা কোর্স হবে, তাই আপনাদেরকে বইটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, যার কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে, কষ্ট হয় না অনেক সময় কোরআন পড়তে গেলে, অনেক দিন পর পড়তে গেলে মনে হয় কিছু জায়গা আটকে যেতেছে, এরকম হয় না? ওই সময় যখন আপনি কষ্ট করে জিভে আটকে যাচ্ছে, ওইভাবে যখন আপনি কোরআন পাঠ করবেন, আল্লাহ রাসূল বলছে যে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। তো এগুলো ফজিলতের বিষয়। আপনারা এই আয়াতগুলো হাদিসগুলো আপনারা মুখস্থ করবেন। খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে এসেছে, আচ্ছা একজন পড়েন এদিক থেকে, ইমাম খাত্তাবী পড়বেন। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে এসেছে যে জান্নাতের সিঁড়ির সংখ্যা হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা পরিমাণ। কোরআনের পাঠককে বলা হয়, তুমি যতটুকু কোরআন পড়েছ ততটুকু সিঁড়ি বেয়ে উপরে ওঠো। যে ব্যক্তি সম্পূর্ণ কোরআন পড়েছে সে আখিরাতে জান্নাতের সর্বশেষ সিঁড়িতে উঠে যাবে। যে ব্যক্তি কোরআনের কিছু অংশ পড়েছে সে ততটুকু পড়ে উঠবে, অর্থাৎ যেখানে তার পড়া শেষ হবে সেখানে তার সওয়াবের শেষ সীমানা। বুঝতে পারছেন? আপনি জীবনে একজন কবি, মিশরের একজন কবি বলেন, তুমি জীবনে যতটুকু মর্যাদাবান হতে চাও তুমি কোরআন ততটুকু পড়ো। মানে উনি এই কথাটা থেকেই নিয়েছে যে আপনার মর্যাদাকে আপনি কিয়ামতের ময়দানে যতটুকু করে নিয়ে যেতে চান ততটুকু তেলাওয়াত করতে করতে আপনার সিঁড়ি উচ্চতায় যাচ্ছে, যেদিকে আপনার তেলাওয়াত শেষ হচ্ছে আপনি এত উপরে পর্যন্ত উঠে যাচ্ছে। তো কোরআন পড়াটা কত গুরুত্বপূর্ণ। আপনার সরকার কোরআন পড়ে
কোরআনের পড়া, কোরআনের উপর আমল করা মানুষের খুবই সম্ভব। আমাদেরকে কোরআনের উপর পড়া, কোরআন পড়া এবং তার উপর আমল করা একান্ত জরুরি। আসলে ফজিলতের বিষয় যেহেতু আসছে, একটা বিষয় আমার মাথায় চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুইজন সাহাবীকে একটি গাজওয়া অথবা একটি সারিয়া, মানে একটি যুদ্ধ অথবা একটি অভিযানে প্রেরণ করে। তো দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দেয় যে তোমরা এই জায়গার খেয়াল রাখবে যেন কোনো দুশমন দল, সৈন্যদল যেন রাত্রের বেলা যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে। এদিকে মুসলিমদের শিবির, তারা এইদিকে অবস্থান করছে, দুইজন রাত্রেবেলা এই শিবিরকে পাহারা দিবে। বোঝা যায়? বোঝা যায়? বুঝতে পারতেছেন? দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দেন। সাহাবীর নাম সম্ভবত একজন ছিল আম্মার, আরেকজন ছিল মিকদাদিন নাম সম্ভবত। সাহাবীদের নাম দেখা হয়েছিল খেয়াল আসে। দুইজন সাহাবীকে দায়িত্ব দেন। এই যে একটু মনোযোগী দিন, হ্যাঁ, আমার কাছ থেকে যতটুকু শুনবেন আপনার আরো বেশি মনে থাকবে, বাসায় এগুলো মিলাবে। দুজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়। তো আপনি আমি অথবা আলহামদুলিল্লাহ আপনার তো ভালো মানুষ, আমি যদি আমাদের এই বাংলা দুয়ারের দুজন মানুষকে দায়িত্ব দিই যে আজকে রাত্রে আমাদের বাংলা দুয়ারটা একটু পাহারা দিই, দুজন যুবককে যদি দিই, সে কী করবে? হয়তো গান শুনবে, কেউ হয়তো পাবজি খেলবে, ফেসবুকিং করবে, একটু ফেসবুকিং করবে। এই দুজন সাহাবী পরস্পরের মধ্যে আলোচনা করছে, আমরা একজন ঘুমাবো, একজন জেগে থাকবো। ঠিক আছে, একজন ঘুমাবো, একজন জেগে থাকবো। প্রথমজন ঘুমিয়ে গেছে, একজন জেগে পাহারা দিচ্ছে। বলছে আমি কী করবো? সালাত আদায় করছি। তিনি সালাত আদায় করছে, তিনি তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের প্রথম আয়াতে তেলাওয়াত করছে। দূর থেকে দুশমন দল দেখছে মানুষ না গাছ, মানে একটু কনফিউশন হয়েছে। দূর থেকে দেখছে মানুষ কি এরকম সাহাবী এসে সাহাবী তেলাওয়াত করছে, তীর লাগছে, তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আবার তীর বের করছে, আরেকটা তীর আছে, তার বাম হাতে সাহাবী তেলাওয়াত করতে গেছে। এরকম তীর চলছে, তিনি চিন্তা করছে আমি যদি এখন তেলাওয়াত করতেই থাকি হয়তোবা তারা আমাকে হত্যা করে মুসলিম কাফেলার উপর অ্যাটাক করতে পারে। সেই চিন্তা করে তিনি তার সালাতটাকে সংক্ষিপ্ত করলেন। তার সাথে যে সাহাবী ছিল তাকে ডেকে উঠালেন। সাথে সাহাবী তাকে প্রশ্ন করছে যে ভাই আপনি তো প্রথম তিনটা লাগার সাথে সাথে আমাকে ডাক দিতে পারতেন। এক আশ্চর্য ধরনের জবাব সাহাবী দিচ্ছে যে ভাই যখন আমি কোরআন তেলাওয়াত করছিলাম এর মিষ্টতা, এর লাজ্জাত, এর ভিতরে আমি এমনভাবে প্রবেশ করে ফেলেছিলাম, আমার ভিতরে যদি এই আশঙ্কাটা না হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কওমের একটি বসতি দায়িত্ব আমাকে দিয়েছে, তারা আক্রমণ হবে, এটা যদি আমার জেহেনে না আসতো তাহলে আমার জীবন চলে গেল আমি কোরআন তেলাওয়াত ছাড়তাম। আমরা এরকমভাবে কোরআন তেলাওয়াত করি। আসলে কোরআনটা পড়া উচিত, হয়তো আমরা সামনে আরও আলোচনা করি। কোরআন পাঠের ফজিলত অনেক রয়েছে। কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াত এর পাঠকারীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শেষই হচ্ছে না ফজিলত। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত এর অধ্যয়ন, কোরআন নিয়ে গবেষণার জন্য একত্রিত হওয়ার ফজিলত আপনারা প্রায় শুনেন। মাজিতামা কম বাইতুল মিন বুয়ুতিল্লাহ, প্রায় কোনো জনগোষ্ঠী যদি একটি জায়গায় একত্রিত হয়, যেমনভাবে আমরা একত্রিত হয়েছি, কোরআন ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, যেমনটা আমরা তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহ। ওয়ায়াতাদারাসুনাহু, এবং বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে আপোষে এই কোরআনটি নিয়ে পড়ালেখা করে, পাঠ করে, গবেষণা করে। বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সেই সময় যে আমরা তেলাওয়াত করছি তাদের উপর সাকিনা অর্থাৎ প্রশান্তি নাযিল হয়। সুবহানাল্লাহ। ওগাশিয়াতুহুমুর রাহমা, তাদেরকে রহমতের দয়ার চাদরে ঢেকে ফেলা হয়।
ওয়াহাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সত্য বলেছে, আমাদেরকে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে, আশেপাশে যারা আছে ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে কথাবার্তা বলতেছে, এদেরকে স্মরণ করতে হবে। সম্মানিত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আমরা এদিকে কোরআনের কোর্স করাচ্ছি, ঠিক আছে? আপনারা যাদের কোরআনে কিছু ল্যাকিং আছে, আপনারা এইগুলো কোরআনগুলো হয়তো বা প্রাইভেটে অথবা আমাদের মসজিদগুলোতে যে কোরআনের দার্সটা হয়, এগুলো আপনারা এদিক থেকে কমপ্লিট করে নেবেন। সম্মানিত হচ্ছে কোরআন পাঠের কিছু নিয়ম আছে, আদব আছে। একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি যে কাসির রাহিমাহুল্লাহ 11টি আদবের কথা বলেছেন। এর মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ জানি যে কোরআন পাঠের সময় এগুলো প্রায় খেয়াল রাখেন। পবিত্রতা অর্জন করা, অপবিত্র অবস্থায় এটা একটু ইখতিলাফি মাসআলা, যদিও চেষ্টা করবেন আদব রক্ষা করা। সে কাছে যে আরও ভালো বলতে পারবে। আমরা অত ডিপলি বিষয় গবেষণা আমাদেরও নেই। কোরআনের ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের কোরআন পাঠের যে ফজিলতটা আমরা আপনাদের সামনে আলোকপাত করলাম, ঠিক আছে? এখন এর পরবর্তী যে সপ্তাহে আসবে, সে সপ্তাহে আপনারা চেষ্টা করবেন কোরআন পাঠের যে ফজিলত, আরবি যে হাদিসগুলো বলেছি এগুলো মুখস্থ করার, এবং যদি তা না পারেন অন্তত বাংলাটা মুখস্থ করতে হবে। পরবর্তী দিন আমরা আপনাদের কাছ থেকে একজন একজন করে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব যে কোরআন পাঠের ফজিলত, কোরআন মুখস্থ করা মানে এর উপরে দক্ষতা লাভ করা, মুখে আঁকতে গেলে কী সওয়াব আছে, এই বিষয়গুলো আপনারা একেবারে এ টু জেড পুরোটা ভালোভাবে মুখস্থ করে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আজকে প্রথম দিন, সেই হিসেবে আমরা আজকে এতটুকু আপনাদেরকে পড়া দিচ্ছি। আর সূরা ফাতিহার অনুবাদটা কার কার মুখস্থ আছে একটু জানান, একটু পড়া নিয়ে যান। সেই আচ্ছা, সূরা ফাতিহার অনুবাদটা বলুন, শুধু অনুবাদ, সরল। ঠিক আছে, শেখ বলতেছে যে আগে তেলাওয়াত দিয়ে শুরু করুন। তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. অনুবাদটা দেখেন। অনুবাদ করবেন, অনুবাদ ক্লিয়ার জানা আছে সূরা ফাতিহা, যারা আছে চেষ্টা করুন, ভুল হলে আমরা সংশোধন। এখানে ভুলের সমস্যা নাই, আমরা সংশোধন করার লেগে বসছি। বলুন আর আমরা সংশোধনের জন্য কিনা আছি। এর লজ্জা নাই, শিখবেন, তাহলে একসঙ্গে মোটে সম্মানিত শেখকে ধন্যবাদ জানাই। কোরআনের যে আমাদের অভিবাণী, ঋষিবাণী, চিরন্তন সত্য কেমন অবধি পর্যন্ত এই পৃথিবীর মধ্যে সাতটি তিনি বয়ান নিয়ে আসেন, সেটা হচ্ছে আল কোরআন। এর ফজিলত সংক্রান্ত বিষয়ে চমৎকার আলোচনা করেছেন, এবং তিনি কোরআন পাঠের সময় সাহাবীদের কী অবস্থা ছিল, হ্যাঁ, যেটা একটা আরবি শব্দ তিনি বলছেন লজ্জা। কোরআন পাঠের যে স্বাদ, সেটা সত্যি লাগলেও ওই স্বাদ থেকে বের করতে পারে। তো আমি আপনাদের ফাতিহার অনুবাদটা শুনবো, শোনার আগে ছোট্ট করেই বলবো একটি কথা। তা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গ হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 10টি করে আয়াত নিতাম। এই 10টি আয়াত আমরা আগে ভালোভাবে তিলাওয়াত করতাম, নাজরা করতাম, এরপর মুখস্থ করতাম, এরপর 10টি আয়াতের মধ্যে কী কী আমল আছে সেটা আমল করতাম।
এরপরে গিয়ে নতুন করে আবার 10টি আয়াত। আজকে আমরা কোরআনের যে দার্সে বসেছি শুধু শোনার জন্য, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আদর্শ গ্রহণ করতে যাই, তাহলে আমল আমাকে অবশ্যই জীবনে নিয়ে আসতে হবে। আপনি কোরআনে থেকে সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা আমাকে কী শিখিয়ে দেয়, শিক্ষণীয় বিষয়গুলো আপনাকে দিতে হবে। কোরআনের ফজিলত আমাকে কী শিখিয়ে দেবে সেটা শিখতে হবে, আমল করতে হবে, এরপর নতুন দার্সে দিতে হবে। এমন যেন না হয় আপনি এই সপ্তাহ আসলে আগামী সপ্তাহে নিয়ে আপনার মাঝখানে একটা গ্যাপ পড়ে যায়। আর হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর দিকে যদি আপনি এক ধাপ আসেন, আল্লাহ আপনার দিকে যাবেন, এক দিকে আসলে এক হাত হবে। আপনি যদি হেঁটে আসেন, আল্লাহ দৌড়িয়ে আসবেন। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহর দিকে আপনি আকাশের দিকে ফ্লাইট নিয়ে ফাইটারে করে যাবেন, এটা উদ্দেশ্য হলো না। আল্লাহ তাআলা যতগুলো কাজ আছে, আল্লাহমুখী হওয়া, আল্লাহ নৈকট্য পাওয়ার, এই দিকে আসে। আপনি আল্লাহ আপনার দিকে আসবে বলতে কি, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে রহমত চাদর দ্বারা বেষ্টন করবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের উদ্দেশ্য। এই জন্য আমাদের সমাজের সাথে যে আলোচনাগুলো করেছে, এটা আগামী দার্সে আপনারা পুরো একটা সপ্তাহ একটু চর্চা করবেন। এরপর কে কী আমল করেছেন এটা আমরা আগে শুনব, শোনার পর নতুন করে দ্বিতীয় দার্সে আমরা যাবো। ঠিক আছে? আমাদের উদ্দেশ্য থাকবে কোরআন পড়া নয়। আমাদের সমাজের সাথে একটা আয়াতের অনুবাদ করেছেন এবং ফজিলত বলেছে যে আল্লাহ তাআলা বলবেন তিরমিজিতে যে হাদিসটি এসেছে, তুমি কোরআন পাঠ করো, তুমি তোমার আসন তুমি গ্রহণ করো। শুধু কি এটা পড়লেই পাওয়া যাবে? একজন পড়েছে, আর একজন অনুবাদ জেনেছে, আর একজন আমল করেছে, এই তিনজনের সমান শক্তি হবে? যে পড়েছে তার মর্যাদা একরকম, যে অনুবাদ জেনেছে তার মর্যাদা আর একরকম, যে বাস্তবে আমল করেছে এর মর্যাদা আরও বেশি। এই জন্য আমরা সবসময় যাবো আমাদের মর্যাদা যেন উঁচু লেভেলে হয়, আমাদের সম্মানটা যেন উঁচু হয়। আর পৃথিবীর ইতিহাসে যারা ইহকালে এবং পরকালে উভয় জগতে সম্মানিত হয়েছে, সম্মানিত হওয়ার পিছনে বড় যে জিনিসটা আমাদের ব্যাকআপ ছিল বা সালাতের ব্যাকআপ ছিল, সেটা হচ্ছে কোরআন। আপনাকে যদি বলা হয়, আপনি ইমাম বুখারীকে চিনেন, নাম শুনেছেন তো? নাম শুনেছেন না? ইমাম মুসলিম নাম শুনেছেন? ইমাম শাফি নাম শুনেছেন? এখন আপনাকে যদি বলা হয়, ওই সময়ে ইমাম বুখারী যখন বুখারী লেখে, এই সময় বাদশাহ কে ছিল বলেন তো? তার নামের আর কেউ কি নেই? তিনি মরেও অমর হয়ে আছে। আজকে পৃথিবীতে তিনি সম্মানিত কিসের কারণে? তিনি বাদশাহ, রাষ্ট্র পরিচালনা করছেন এই জন্য না, তিনি হাদিস পরিচালনা করেছেন, তিনি কোরআন পরিচালনা করেছেন। এই জন্য তিনি আজকেও আমাদের কাছেও কি সম্মানিত। কত বছর আগে মারা গেছে, কিন্তু আজকে আমরা তার নাম প্রসারণ করছি। কিসের জন্য? আল্লাহ তাআলা এই সম্মানটা দিয়েছে। কিসের কারণে হয়েছে? এটা কোরআনের কারণে হয়েছে, এটা হাদিসের কারণে হয়েছে। তা আমরা মরার পর আমাদেরকে কে স্মরণ করবে? আল্লামা আব্দুল হাই কাফি কুরাইশি মারা গেছে, এখানে কি আছে? আমরা কেউ দেখি নাই তাকে, হ্যাঁ, কেউ দেখি নাই, কিন্তু আজকে আমরা তাকে স্মরণ করছি। কিসের কারণে? রাজনীতিবিদ ছিল এই জন্য, নেটের পুরস্কার পেয়েছে এই জন্য না, কোরআন এবং সুন্নাহর খেদমত করে গেছে। এই কোরআন এবং সুন্নাহর কারণে আল্লাহ তাআলা তার সম্মানটা কি করছে? আজও মানুষের অন্তর্ভুক্তি রেখে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলেছে, তুমি এমন কিছু আমল করো যে আল্লাহ তাআলা তোমার বয়সে বরকত দেবে, আল্লাহ তোমার আয়ু বৃদ্ধি করবে। মুফাসসিরগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছে, মানুষের বয়স তো সীমাবদ্ধ, আল্লাহ তাআলা লেনদেনে রেখেছে, তখন মারা যাবে, তাহলে তার আয়ু কীভাবে বৃদ্ধি হবে? তারা বলছেন আয়ু বৃদ্ধির তারা উদ্দেশ্য হচ্ছে যে মরে যাওয়ার পরেও মানুষ তাকে জীবন্ত স্মরণ করে, এটা হচ্ছে আয়ু বৃদ্ধি। এই জন্য আমরা চেষ্টা করবো যেন কোরআন যে আমাদের সম্মানের জন্য এসেছে, মুদাল্লিল মুত্তাকিন আমাদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত ছিল, মানুষদের জন্য হেদায়েত ছিল। আল্লাহ তাআলা যেন সবসময় এই কোরআন দ্বারা আমাদের সঠিক পথে পরিচালিত করেন। জি, জোরে সঠিক সরল পথ দেখান।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে ওই লোকদের পথ দেখান যারা তুমি নিয়ামত প্রাপ্ত, যারা সালিহিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে তাদের পথ না দেখান যিনি তাদের যারা নিয়ামত প্রাপ্ত নয়, তারা তাদের মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি অর্থ অধ্যয়ন করার এবং এই কোরআনের হেদায়েতের নূর আপনার হৃদয়ে আল্লাহ তাআলা দেন। তবে তবে আমরা যেহেতু এখানে বসেছি অধ্যয়ন প্লাস কারেকশন, তো অনেক সুন্দর হয়েছে। তবে আপনাদের জায়গায় থাকলে তো আমরা এটা পারতাম না। আপনি কি পেরেছেন না? মানে আলেমের কাছাকাছি মাশাআল্লাহ। ছোট ছোট যে কারেকশনগুলো করতে হবে সেটা হলো কি আপনার যে নাউন প্রোনাউন, তারপরে আপনার যে ভার্বগুলো রয়েছে খেয়াল করতে হবে, কোথায় আমি, কোথায় তুমি, কোথায় তোমরা, যেহেতু এটা কোরআনের অর্থ। হ্যাঁ, এই জন্য কোরআন পড়লে যেমন সওয়াব ঠিক আছে, আবার যে বিপরীতটা বললে আমার কী হয়, তার বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি বা আপনার ইবাদত করি। এখানে কী হবে? উত্তম পুরুষ হবে না। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তিনি আমাদেরকে কী করেন? সরল পথ দেখান। তিনি আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করেন, এই যে জিনিস। এরপরে সেটা আমার এটা ব্যাখ্যা করে গেছে। জাযাকাল্লাহ। আর কেউ আছে? যিনি বিচার বিধানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার তোমার নিকট সাহায্য করতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাকে সরল সোজা পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের তোমার গজব নাযিল হয়েছে, তাদের পথ মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আপনারা দুইজনই আসুন, আপনারা দুইজনই আসুন, আসুন দুইজনই আসুন, দুইজনই আসুন, মাশাআল্লাহ, দুইজনই আসুন। আপনার জন্য হাত দিয়ে সব আমার কাছে একটা আধার উত্তরকারীর জন্য থাকবে। আমিন। জি, মোটামুটি হলো। আমরা আরেকজন আরেকজন কে বলবেন? যে সবচেয়ে বেশি ভয় পেতেছেন সে চেষ্টা করে। আপনি উনি বলতে চেয়েছিলেন, বলছেন অর্থ বলেন। অনুবাদ বলবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমান রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। মাশাআল্লাহ, 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 অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আমি তো জানি, আমাকে এটা মিলিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হলো। আমরা শুনলাম প্রতিদিন যেন আমাদের এই ধরনের প্রত্যেক সপ্তাহের যে ক্লাসটা এত সুন্দর হয়, আর আপনাদের কাছ থেকে আমরা সতর্ক পাই। এবং আমাদের যে মহৎ উদ্দেশ্য, আমাদের দক্ষিণের সহযোগী হাফেজ ওয়াসিমউদ্দিন সজীব ভাই, তিনি যে ভূমিকা উদ্যোগ গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে আয়ার প্রতিদান দান করবে। আগামী দর্শন করা আগামী দর্শন করা হলো যে কোরআন পাঠের ফজিলতটা, শুধু ফজিলত
পুরোটাই দিয়ে রাখবেন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার প্রথম দিক পর্যন্ত। ছোট যে হাদিসগুলো আছে আরবি উচ্চারণ করতে পারেন না এমন কে কে আছে? আরবি উচ্চারণ করতে পারেন দেখে কে কে? করতে পারেন না এমন কে কে আছে? আরবিটা দেখে করতে পারেন না কে কে? না পারলে বলবেন, আমরা এটা একটা ব্যবস্থা করব। ঠিক, সে খুব ভালো পরামর্শ দিয়েছে। আমাদের ওস্তাদ মানুষ হাজার হাজার ছাত্র পড়ায়, তারা মধ্যে আছে। আগামী সপ্তাহে পড়া হলো শুধু বাংলা, ঠিক আছে? বাংলা বলতে হাদিস আরবি নষ্ট লাগবে না, শুধু বাংলা যে তর্জমাটা আছে এটা আপনারা করবেন, এবং সূরা ফাতিহার অনুবাদ এবং সূরা ইখলাসের অনুবাদ, দুটো তেলাওয়াত এবং অনুবাদ, ঠিক আছে? মনে থাকবে আগামী মঙ্গলবার দিন ইনশাআল্লাহ আপনাদের কাছে পড়া নিব, তারপর ইনশাআল্লাহ নতুন পড়া হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ মুখস্থ। আপনাকে আরেকটা সুযোগ দিয়ে দিলাম, যাদের বিশুদ্ধ আছে আলহামদুলিল্লাহ, আর যাদের বিশুদ্ধ নেই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 5 ওয়াক্ত সালাতে আমি নাজিল মসজিদে আছি, আপনারা করে নামাজ পড়া থেকে আমাকে শুনিয়ে আসবেন উস্তাদ চিনলে যেতে একটা সপ্তাহ আপনাদের সুযোগ দিল। ঠিক আছে, মনে থাকবে তো ভাইয়া? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুন। আমিন। শেষ করুন। আল্লাহ আপনাদের এই দিনের যাত্রাকে কবুল করুন। আমিন। আশা করি আপনারা মানে দিনের পথে লেগে থাকবেন। আস্তে 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 বিন্দু বিন্দু কণার মাধ্যমে সমুদ্র তৈরি হয়। এই ইনশাআল্লাহ আজ থেকে মানে বইটা শেষ হতে যতদিন সময় লাগে শেষ হতে দেখবেন ইনশাআল্লাহ দিনের বেসিক অনেক ভালো ভালো বিষয়গুলো আপনারা জানতে পারছেন এবং শিখতে পারছেন ইনশাআল্লাহ। তো সেই মেমোরিটা জারি রাখবেন, বইটা সংগ্রহ করবেন এবং এই জায়গাটা আপনারা আগামী দর্শে এসে আমাকে শোনাবেন। সেই গল্প আমাদেরকে ইনশাআল্লাহ শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের খাদেম হিসেবে আমাদের আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলোকে মার্জনা করে দিন। আমিন। অনেক কিছু হয়তো বা ভুল করে ফেলেছি, সাই আছে, অনেক কিছু দেখেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার ছায়া হিসেবে লম্বা সময় থাকে তার পাশে থাকার এবং সুযোগ ভাই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকিটা জীবনে দিনের ক্ষেত্রে বিরস আপনারা পুরোটা সময় দিনের জন্য ব্যয় করুন। ইনশাআল্লাহ আপনারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে। দুনিয়াটা দেখতে দেখতে পাড়ি দিয়ে দেবে। আমি আপনাদেরকে প্রায় বলি, আজও বলছি, দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে। শেষ জীবনে এসে বুঝতে পারবেন যে আপনারা এই দিনের প্রতি থেকে কতটা উপকৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই একসাথে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।